এই সুস্বাদু ওলের ধোকাটা রান্না করার জন্য প্রথমে নুন দিয়ে ওলগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তাড়াতাড়ি করতে গিয়ে সিদ্ধটা কম হয়ে গেছে, আপনারা সুবিধা অনুযায়ী 2 থেকে 3টে সিটি দিয়ে নেবেন। এবার এই ওলগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে এইভাবে একটু ম্যাশ করে নেবেন। এবারে একে একে বেসন, নারকেল কোড়া, নুন, হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে মণ্ডটাকে ভালো করে ভেজে নেব। মাখাটা একটু শক্ত হয়ে গেছে, তাই ভালো করে ভাজার জন্য আমি একটু জল অ্যাড করে নিলাম। এবারে একটা থালায় ঘি মাখিয়ে নিয়ে এই মণ্ডটা ভালো করে থালায় ছড়িয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হলে ছুরি দিয়ে বরফির মতো কেটে নিতে হবে। এবারে কড়াইতে সাদা তেল গরম করে এই বরফিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে একটা বড় সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নেব। ওই তেলেই 1 চামচ ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপর টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে নুন, হলুদ, আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। আমি কিন্তু আদা বাটাটা স্কিপ করে গেছি। মশলাটা কষে গেছে, এবারে 8 থেকে 10টা কাজু আর 2 চামচ চারমগজ ভালো করে পেস্ট করে মিশিয়ে দেব। আরও কিছুক্ষণ কষিয়ে 1 কাপ জল দিয়ে 5 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে ঘি, গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ধোকার ওপর ঝোলটা ঢেলে দেবো। এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনারা তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।